নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমার শাশুড়ি মা তোমাকে কেমন চোখে দেখে। তো 4টে পাইল থাকবে, তোমরা চয়েস করে নেবে। তোমরা যদি মনে করো যে একাধিক পাইল চয়েস করবে তো সেটাও তোমরা করতে পারো। ওকে, ভিডিওটা অবশ্যই টাইমলেস। আর তোমরা যারা অবিবাহিত রয়েছো এবং লাভ রিলেশনশিপে রয়েছো তো তোমাদের জন্য একটা ভিডিও অলরেডি রয়েছে যে তোমার হবু শাশুড়ি মা তোমার কেমন চোখে দেখে। ওকে, তো ওই ভিডিওটা অবশ্যই একজন বলেছিল, সেই অনুযায়ী আমি করেছিলাম। ওকে, তো ওই ভিডিওটাও তোমরা দেখতে পারো চাইলে। ওকে, তো 4টে পাইল রয়েছে, তোমরা চাইলে এভাবেও চয়েস করে নিতে পারো, না হলে তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো তোমার শাশুড়ি মা তোমাকে কেমন চোখে দেখে। ওকে, আর তোমরা তোমাদের বার্থ মান্থ যে রয়েছে সেটা অনুযায়ীও তোমরা কিন্তু চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। For pile number 1, pile number 2, pile number 3 and pile number 4. ওকে, সো দেখে নিচ্ছি তোমাদের জন্য কি কি মাস রয়েছে। পাইল নাম্বার 1, এপ্রিল, মে অ্যান্ড নভেম্বর তোমাদের জন্য পাইল নাম্বার 1। ওকে, পাইল নাম্বার 2 হচ্ছে মার্চ, জুন অ্যান্ড অক্টোবর। পাইল নাম্বার 3 হচ্ছে জানুয়ারি, জুলাই অ্যান্ড সেপ্টেম্বর। অ্যান্ড পাইল নাম্বার 3 হচ্ছে ফেব্রুয়ারি, অগস্ট অ্যান্ড ডিসেম্বর। তো তোমরা চয়েস করে নাও। সো পাইল নাম্বার 1, তোমরা যারা কিং অফ পেন্টিকেলস চয়েস করেছো, তো ফার্স্টে এই কার্ডটা থেকে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে তোমরা প্রচুর ওয়েলদি, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে। আর তোমরা যদি মহিলাও হতে পারো যে তোমাদের নিজস্ব কোনো বিজনেস রয়েছে বা নিজস্ব কোনো জব রয়েছে, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা দেখছো হাউসওয়াইফ না, তোমরা কোনো প্রফেশনের সাথে জড়িত রয়েছো। ওকে, সো ফার্স্টে তো তোমার যে শাশুড়ি মা রয়েছেন তো তিনি এইভাবেই দেখেন তোমাকে। ওকে, এবার দেখে নেব যে আর কি বলতে চাই এবং কিভাবে দেখে। তো তোমার শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে গসিপ করে, গসিপ করা এর ওর কাছ থেকে তোমার খবর নেওয়া, তোমরা যদি দূরে থাকো। ওকে, সো এই জিনিসগুলো সবসময় করে। এবং তোমার যে পাড়া প্রতিবেশীরা রয়েছে তো সেখানেও তাদের সাথেও কোনো না কোনোভাবে কানেক্টেড। আমি যেটা ফিল করতে পারছি তোমার শাশুড়ি মায়ের কোনো রকমভাবে হেলথ ভালো নেই। ওকে, তোমার শাশুড়ি মা দেখে যে তোমরা খুব লাক্সারিয়াস কোনো পার্সন, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে এবং তোমরা এমপ্রেসের মতোই জীবন কাটাও। তোমাদের কাছে সব কিছুই প্রয়োজনের থেকে বেশি রয়েছে। তোমরা খুব ভালো কথা বলতে পারো, তোমাদের ভয়েসটাও অনেকের খুব ভালো এবং তোমরা যখনই কথাবার্তা বলো তখনই তোমাদের শাশুড়ি মা যুক্তিতর্কে পেরে ওঠে না। ওকে, এরকম একটা ব্যাপার, তোমরা হয়তো খুব বেশি যে কথা বলো তাও না, বাট যখন বলো তখন সেটাতে পেরে ওঠা খুব মুশকিল ব্যাপার। ওকে, আর তোমাদের কাছে কোনো শত্রু টেকে না, এটাও তোমাদের শাশুড়ি মা কিন্তু দেখে।
তোমরা খুব স্কিলফুল বা অ্যাড্রয়েড পার্সন, মানে তোমরা মানে খুব তোমাদের যে কাজটা রয়েছে খুব ভালোভাবে করতে পারো। তোমরা যে জব বা বিজনেসে রয়েছো, বা তোমরা যারা হাউসওয়াইফও রয়েছো, তো তোমরা খুব গুছিয়ে কাজ করতে পারো, বা তোমরা খুব ভালোভাবে জানো যে কিভাবে কোনটা করতে হয়। এবং তোমাদেরকে যতই খারাপ পরিস্থিতি দেওয়া হোক না কেন, তোমরা সেই সিচুয়েশন থেকে ভালোভাবেই বেরিয়ে যাও। এই মানুষটা হয়তো তোমাদেরকে অনেকভাবে মানে আঘাত দিয়েছে। ওকে, কথাবার্তাগুলো হয়তো খুব পেনফুল ছিল তোমার শাশুড়ি মায়ের, মানে যখনই কথা বলতো খুবই তোমাদেরকে দুঃখ কষ্টের মানে সহিত মানে এমন কথা বলতো আর কি, খুব মানে কষ্টদায়ক আর কি। অ্যান্ড খুব মানে বদ মেজাজি টাইপের মহিলা তোমাদের যে শাশুড়ি মা রয়েছেন। ওকে, অ্যান্ড অনেক ডার্ক সিক্রেটসও রয়েছে, যেগুলোর কিছু কিছু হয়তো তোমরাও জানো। মানে তোমাদের যে শাশুড়ি মা রয়েছেন, তো তার আর কি কিছু কিছু ডার্ক সিক্রেট রয়েছে যেটা তোমরা জানো। তোমরা জাস্টিস লাভার। ওকে, তোমরা পছন্দ করো যে হ্যাঁ, যেরকম যে করবে সেরকম সে কর্মফল পাক। অ্যান্ড তোমার শাশুড়িমা দেখেন যে প্রচুর টাকা পয়সা তোমাদের রয়েছে, এবং এরকম হতে পারো যে তোমরা কোনো সাইকিক পার্সনও হতে পারো, কারণ দ্য ম্যাজিশিয়ান এসেছে। তো সেই জিনিসটাও কিন্তু তোমার শাশুড়ি মাকে প্রচণ্ডভাবে কষ্ট দেয় যে তোমরা কেন সাইকিক হবে। ওকে, মানে তোমরা কি করে বুঝতে পেরে যাও সব কিছু। তোমাদের শাশুড়ি মায়ের হেলথ খুব একটা ভালো না, এবং কিছু হয়তো বলতে চাইছি কিন্তু বলতে পারছে না, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। কোনো রকম রিসেন্ট ফাইটও হতে পারে তোমাদের সাথে, বা কিছু সময় আগের যে ফাইটটা হয়েছিল সেই সিচুয়েশন থেকে এখনো পর্যন্ত তোমার শাশুড়ি মা বেরিয়ে আসতে পারেনি, এবং তোমাদের থেকে কিছু লুকোচ্ছে তোমার শাশুড়ি মা। অ্যান্ড যদি তোমার শাশুড়ি মায়ের কোনো রকমভাবে মানে সোশ্যাল মিডিয়া থাকে, ফেসবুক বা এইসব টাইপের কিছু থাকে, তো সেখানেও কিন্তু তোমাকে স্টক করে। ওকে, কারণ এখন অনেকেরই রয়েছে। ওকে, তো অবভিয়াসলি তোমাকে খুব মানে সাইকিক একটা পার্সন হিসেবে দেখে, এবং তোমাদের পার্সন আর কি, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ খুব প্যাশনেট টাইপের কোনো পার্সন হতে পারে, মানে খুব ফায়ার সাইন হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ খুব বোল্ড অ্যান্ড ফায়ারি এনার্জি আমি পাচ্ছি। তো এটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে তাদেরকে কিন্তু হ্যান্ডেল করতে পারো, সেই জিনিসটাও কিন্তু তাদেরকে খুব মানে দুঃখ দেয়, যেটা তারা কোনোদিনই করতে পারেনি। দেখতেই পাচ্ছ, সেটা তাদেরকে মানে রাতের ঘুম কেড়ে নেয়, এরকম একটা ব্যাপার। অ্যান্ড তাদের সবসময় মনে হয় তোমরা ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ। ওকে, অ্যান্ড কোনোভাবে হয়তো তোমরা স্যাটিসফ্যাকশন পাও না কারোর কাছ থেকে, এরকম একটা ফিলিংস রয়েছে যে তোমার জন্য যতই করে দেওয়া হোক, যাই করে দিক, মানে তাদের ছেলে, তুমি তারপরেও আরও চাই তোমার, এরকম একটা ফিলিংস আর কি তোমার শাশুড়ি মা আর কি এরকমভাবেই দেখে তোমাকে। অ্যান্ড তোমার ব্যাপারে তোমার শাশুড়ি মা বিভিন্ন জায়গায় গণাতেও যায়। এই পাইল থেকে আমি স্পেসিফিক্যালি মেসেজ পাচ্ছি, বিভিন্ন জায়গায় যায়। ইয়েস, একটা জায়গায় না, দ্য ম্যাজিশিয়ান একদম তোমার আর তোমার হাজব্যান্ডের বা ওয়াইফের ব্যাপারে জানতে বিভিন্ন জায়গায় যায়। অ্যান্ড কোনো সময় এই সম্পর্কের ওপর এরা ওয়ার্কও করেছিল, সেটাও আমি পাচ্ছি। তোমরা অনেকে বাবা কাল ভৈরবের ভক্ত হতে পারো। ওকে, কারণ কুকুর দেখে আমার ফার্স্ট ওই ফিলিংসটাই এলো। ওকে, তোমাদের শাশুড়ি মা কোনো রকমভাবে টাকা পয়সা কিছু নিতে চায় তোমাদের কাছ থেকে, কারণ তোমাদের কাছে প্রচুর জিনিস রয়েছে, সেটাও কিন্তু তোমার শাশুড়ি মা দেখছে। আর তোমাদের ব্যাপারে কোনো রকম রিডিং করেছিল, মানে সাইকিক টাইপের রিডিং বা কোনো জায়গায় গণাতে গিয়েছিল, সেখানে তারা বলেছে যে তোমরা মানে বড় কোনো অ্যামাউন্ট রিসিভ করতে চলেছো খুব তাড়াতাড়ি, এবং তোমরা কোনো বড় কোনো ব্যক্তিত্ব হতে চলেছো। তো সেই কারণেও তাদের একটা মানে এরকম চিন্তাভাবনা তো অবশ্যই রয়েছে যে মানে তোমাদের কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে, এবং তোমরা খুব ইন্সপিরেশনাল পার্সন, এটাও তারা কিন্তু ভাবে। অ্যান্ড তোমার কথাবার্তাগুলো খুব ভালো, মানে স্পিরিচুয়াল টাইপের হয়তো তোমরা খুব কথাবার্তা বলো বা আলোচনা করো, সেই জিনিসগুলো তোমার মানে শাশুড়ি মায়ের খুব ভালো লাগে। বাট তোমরা তোমাদের নিজেদের যে কাজ রয়েছে সেই কাজে একটু বেশি ফোকাসড, সেই জিনিসটাও রয়েছে। ইয়েস, টাকা পয়সার ব্যাপারে তোমাদের খুব মানে মানে নজর রয়েছে। আর তোমরা জানো কখন বলতে হবে আর কি।
মানে সবসময় যে তোমাকে কিছু বললেই যে তুমি অ্যান্সার দাও তা না, কিন্তু তোমরা ভালোভাবে জানো যে কোন সময় এবার বলতে হবে, মানে এর পরে না বললে আর হবে না। তোমাদের ক্যারেক্টার, পার্সোনালিটি সব কিছুই মানে তোমার শাশুড়ি মায়ের চোখে কিন্তু আলাদাই মনে হয় যেন কোনো গড গিফটেড হিউম্যান, তোমরা সাধারণ মানুষ কেউ না, এরকম মনে হয় অনেক সময় তোমার শাশুড়ি মায়ের। ওকে, মানে ওভারঅল তোমাকে কিন্তু অ্যাজ আ ভালো পার্সন মানে হিসেবেই দেখে, মানে মানে যদি অনেস্টির সাথে তোমার শাশুড়ি মা অ্যান্সার দিতে চাই তাহলে অবশ্যই কিন্তু খুব ভালো মানুষ তোমরা, সেটা কিন্তু জানি। কিন্তু মানে তারা তোমার প্রতি অন্ধভাবে বিশ্বাস করতে পারে, এরকম একজন মানুষ তুমি। কিন্তু তারপরেও যেটা হয় আর কি, আর তোমাদের শাশুড়ি মায়ের একটা জিনিস কি হয়েছে, তোমাকে বুঝতে অনেকটা মানে দেরি করে ফেলেছে। হতে পারে তোমাদের কোনো যা বা কি বলে তোমার কি বলে মানে তোমার দাদার বউ, মানে তোমার হাজব্যান্ডের দাদা বা বোন, তাদের আর কি হাজব্যান্ড ওয়াইফ এরকম আর কি, মানে আরও রয়েছে আর কি, মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ একমাত্র সন্তান না, তো তাদের হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, সেইখানে আর কি কোনোভাবে তুলনা করেছিল। ওকে, যদি আরও তোমরা যদি মানে ওয়াইফ হও, আরও তোমার হাজব্যান্ডের দাদা বা ভাইয়ের ওয়াইফের সাথে আর কি তুলনা করেছিল, তো সেরকম একটা ব্যাপার। ওকে, অ্যান্ড তারা কোনোভাবে বুঝতে পেরেছে যে যে জিনিসটা তারা তোমার সাথে করেছে সেটা একদমই মানে স্টুপিডলি বিহেভ করেছে তোমাদের সাথে, কোনো রকমভাবে ভালো কিছু করেনি। ওকে, তোমরা খুব কাম, পিসফুল, মানে খুব ধৈর্যবান আর কি, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের থেকে আমি পাচ্ছি। অ্যান্ড তোমরা একজন পপুলার কেউ হতে পারো, যারা এই পাইলটা চয়েস করেছো, স্পেসিফিক্যালি কোনো স্টার হতে পারো, তোমাদেরকে অনেক মানুষ চেনে। ওকে, বাট আমি যেটা ফিল করতে পারছি, এই মানুষটা এই মুহূর্তে কিন্তু রিগ্রেট করছে যে তোমার সাথে যে জিনিসটা করেছে সেটা কোনো রকমভাবে তারা ভালো করেনি। ওকে, অ্যান্ড তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, যেটা আমি আগেই বললাম, তো একদমই দেখতে পাচ্ছ তোমরা মানে সাইকিক কোনো পার্সন, সাধারণ পার্সন তোমরা না। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু তারা পুরোপুরিভাবে ফিল করছে। অ্যান্ড তোমরা খুব ওয়াইজ, জ্ঞানী, দেখতেই পাচ্ছ তোমাদের কার্ড। ওকে, মিসআন্ডারস্ট্যান্ডিং কোনোভাবে এই সম্পর্কে হয়েছে, তারা ঠিক বুঝতে পারেনি। ওকে, এবং তোমাদের সাথে খারাপ বিহেভিয়ারও করেছে, মিসট্রিটও করেছে তোমাদেরকে, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসট্রিটিং, এই দুটো জিনিস হয়েছে তোমাদের সাথে। ওকে, বাট এখন বুঝতে পারছে যে তুমি মানে ঠিক ছিলে। ওকে, অ্যান্ড এটাও বলতে চাই যে মানে তোমাদের সাথে যেটা করেছে সেটা তাদের জীবনের বড় একটা ভুল, যত ভুল করেছে জীবনে তার মধ্যে এটা একটা বড় ভুল, তোমার সাথে যেভাবে ট্রিট করেছে। ওকে, অ্যান্ড তারা এখন অফকোর্স তোমার জন্য ওয়েট করছে, তোমরা পুরনো সব কিছু ভুলে গিয়ে তাদেরকে একটা সেকেন্ড চান্স দাও বা নতুন চান্স দাও। সেকেন্ড হতে পারে, সেটা যত নাম্বার চান্স হতে পারে। ওকে, অ্যান্ড তোমার সাথে কথা বলাটাই খুব মিস করে, তোমরা হয়তো এখন কথা বলছো না, তাদের সাথে কথা বলা অনেকটা কমিয়ে দিয়েছো। ওকে, তো তারা বুঝতে পেরেছে যে তোমাকে তারা হারিয়ে ফেলেছে, বাট তারা চাইছে যে তারা আশাবাদী আর কি, মানে আশাটাকে এখনো হারায়নি যে না আবার আসবে, যেহেতু ঘরের বৌমা, তো কোনোভাবেই আবার মানে আসবে, এরকম একটা ফিলিংস। ইয়েস, তোমরা সাইকিক পার্সন, কোনো রকমভাবে সাইকিক মানে কোনো ব্যাপার রয়েছে, এবং তারা হয়তো কোনো রকমভাবে স্বপ্ন দেখছে অনেক, তো সেই কারণেও আর কি মানে তোমাদের ব্যাপারে মানে ভাবতে হচ্ছে তাদের। এবং তোমরা খুব স্কিলফুল এবং হার্ড ওয়ার্কিং পার্সন, দেখতেই পাচ্ছ। আর তোমাদের ব্যাপারে যতটা মানে জানি, সবটা জানে না তারা। তোমরা যদি দূরে থাকো কেউ, মানে তোমাদের শাশুড়ি মায়ের থেকে অনেকটা দূরে থাকো, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা ভাবছে যে তোমরা খুব এনজয় করছো, এবং তোমরা হয়তো এমন মানুষ, তোমরা নিজেদের মধ্যেই খুব ভালোভাবে এনজয় করতে পারো। তোমরা কোনো সাইকিক পার্সন, আবারও বলছি, তোমরা কোনো ট্যারো কার্ড রিডারও হতে পারো। ওকে, সো আপাতত এখন তো খুব একটা খারাপ ফিলিংস আমি দেখছি না তোমাদের শাশুড়ি মায়ের দিক থেকে। আপাতত যে জিনিসটা ভুল ছিল সেই জিনিসটা আর কি ঠিক করার চেষ্টাই রয়েছে। সো বাট তাদের বুঝতে একটু দেরি হয়ে গেছে, এটাই আর কি, আর কিছু না। ওকে, অ্যান্ড এই ভিডিওটা অবশ্যই শুধুমাত্র তোমাদের জন্যই না, যে তোমরা যারা দেখছো, তোমাদের শাশুড়িমা যাদের এখনও শাশুড়িমা বেঁচে আছেন, যাদের শাশুড়িমা এখনও নেই, এবং তোমরা বৌমারাই মানে ভিডিওটা দেখছো, মানে বয়স্করা যারা, তো তোমাদের জন্যও কিন্তু রেজোনেট করবে। হ্যাঁ, মানে কারেন্ট এনার্জিটা বাদ দিয়ে অবভিয়াসলি ওভারঅল যে এনার্জিটা, তোমরা সেটা সেভাবে কিন্তু দেখতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 2, তোমরা যারা নাইট অফ পেন্টিকেলস এই কার্ডটা চয়েস করেছো, তো সো মাচ গ্রিন, তো তোমাদের হার্ট চাকরা ওপেন হতে পারে। তোমরা খুব মানে লাভিং, কেয়ারিং টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের। তোমরা নাইট অফ পেন্টিকেলসও চয়েস করতে পারো, বা তোমাদের যাদের জন্ম যে কোনো মাসের মার্চ, জুন বা অক্টোবর মাসে। ওকে, সো
আর এই পিকা কার্ডটা কিন্তু তোমরা তোমাদের মানে শাশুড়ি মায়ের ব্যাপারে চয়েস করতে পারো, মানে যাদের শাশুড়ি মা এখন আর জীবিত নেই তো তোমরা তাদের জন্য কিন্তু চয়েস করতে পারো। শুধু কারেন্ট এনার্জিটা বাদ দিয়ে ওভারঅল যে এনার্জিটা রয়েছে, মানে কেমনভাবে তোমাকে কেমন চোখে দেখে সেটা কিন্তু তোমরা জানতে পারবে এখানে। ওকে, সো অবভিয়াসলি তোমাদের একটা সুন্দর মন রয়েছে, সুন্দর হৃদয় রয়েছে। তোমরা খুব ধীরে ধীরে চলো, তোমরা ওয়ান স্টেপ অ্যাট আ টাইম নাও। তোমাদের মানে তাড়াহুড়ো করো না। তোমরা হয়তো খুব ধীর স্থির টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। তোমাদের শাশুড়ি মা হয়তো খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারে, ওকে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। মানে তোমাদেরকে ধীর স্থির হিসেবে দেখে, তো সেটা অবভিয়াসলি তোমরা হয়তো স্লোলি মানে ওয়ার্ক করো, তাদের তুলনায় স্লো ওয়ার্ক করো, হতে পারে অনেকের তুলনায় তোমরা তাড়াতাড়ি করো। ওকে ওকে, তোমরা খুব সত্যি কথা বলো। তর্কে তোমাদের সাথে জেতা মুশকিল। তর্ক বিতর্ক করতে খুব ভালো লাগে তোমাদের। পাইল নাম্বার 2। তোমরা অনেক কষ্ট মানে হার্ড ওয়ার্ক করো ছোট ছোট টাকা পয়সা বাঁচানোর জন্য, মানে টাকা পয়সা বাঁচাতে তোমরা খুব ভালো পারো এবং মানে জমাতে আর কি। আর মানে খুব ভেবে চিনতে সংসার চালাও, এরকম টাইপের আর কি। মানে খুব হিসেবি তোমরা, এক কথায়। কথাবার্তায় তোমার সাথে পেরে ওঠা মুশকিল ব্যাপার, এরকম টাইপের কথা হয়তো তোমাদের শাশুড়িমা বলে তোমাদেরকে। ওকে, তোমরা হয়তো নতুন কোনো কিছু স্টার্ট করেছো ওয়ার্ক এরিয়াতে, ইয়েস। ওকে, আর অনেকের ক্ষেত্রে তোমরা যে মানে ওয়ার্ক করো সেখানে তোমরা সাকসেসফুল, বাট কোনো না কোনো ক্ষেত্রে তোমাদের ওয়ার্ক এরিয়াতে তোমরা যারা মানে পুরুষেরাও দেখছো বা মহিলারা যারা দেখছো ওয়ার্ক করো, মানে ওয়ার্কিং ওমেন রয়েছো, তো তোমাদের ক্ষেত্রে তোমাদের কোনো সাকসেসে কোনো রকম প্রবলেম মানে ক্রিয়েট করার চেষ্টা করেছিল তোমাদের শাশুড়ি মা, বা কোনো রকমভাবে প্রবলেম তোমাদের চলছিল আর কি। ওকে, অ্যান্ড তোমাদের শাশুড়ি মা এমন একজন যারা মানে নিজেদের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা তোমাদের উপর প্রজেক্ট করার চেষ্টা করে। ওকে, তার মধ্যে যে ইনসিকিউরিটি রয়েছে, তার মধ্যে যে জেলাসি রয়েছে, যে কোনো জিনিস রয়েছে নেগেটিভ, সেটা তোমার উপর প্রজেক্ট করে এবং এটা তাদের মানে গতানুগতিকভাবে চলে আসছে। এটা তাদের শাশুড়ি মা তাদের সাথে যেভাবে বিহেভ করেছিল সেই জিনিসটাই তোমাদের সাথে কিন্তু তারা করার চেষ্টা করে। ওকে, সেটা তারা জানে না কোথাও না কোথাও তাদের হিলিংয়ের প্রয়োজন রয়েছে, কারণ এই কার্ডটা দেখে আমার সেটাই মনে হচ্ছে যে তাদের কোথাও না কোথাও নিজেদের ওপর একটা ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। তাদের হার্ট চাকরা কোনোভাবে ব্লক। ওকে, তোমাদের শাশুড়ি মায়ের কোনো রকম হার্টের অপারেশন হয়েছে বা হতে পারে। ওকে, সেটাও তোমরা দেখবে। ওকে, কারণ আমার এটাই মনে হচ্ছে হার্টে কোনো রকম প্রবলেম রয়েছে, দরকার পড়লে তোমরা একবার ডাক্তারকেও দেখাতে পারো। ওকে, যদি চাও, কারণ আমি এরকম টাইপেরই কোনো ফিলিংস পাচ্ছি এখান থেকে। ওকে, অ্যান্ড তারা রিসেন্টলি তোমাদেরকে রেসপেক্ট করা স্টার্ট করেছে, আগে যদিও করতো না, কারণ তাদের মনে হয়েছে কোথাও না কোথাও যে তোমরা মানে কোনো লেজেন্ড হবে, কোনো সাধারণ কেউ না। মানে ফার্স্ট পাইলেও এরকম ফিলিংস ছিল, বাট তোমাদেরটা পুরো আলাদা। তোমরা মানে কোনো লেগেসি স্টার্ট করবে, তোমরা কিছু নতুন কিছু করবে, তোমরা অন্যর থেকে আলাদাভাবে কিছু করবে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের পাইল থেকে। তোমরা হয়তো এত বেশি স্ট্রং কোনো পার্সন ছিলে না, হঠাৎ করে কোনো রকম মানে তোমাদের যে নিজের যে পাওয়ারটা সেটা তোমরা বুঝতে শুরু করে দিয়েছো অলরেডি। তো ওকে, তোমরা আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়েছো, সেই জিনিসটা কিন্তু তোমাদের মানে প্রভাবশালী হয়ে পড়েছো, মানে হয়ে উঠেছো, সরি। তো সেই জিনিসটা মানে তোমার শাশুড়ি মা বুঝতে পেরেছে এবং তারা এখন বুঝতে পারছে যে তোমাদেরকে কোনোরকমভাবে কার্স করা মানে অভিশাপ দেওয়া। তোমাদের শাশুড়ি মা হয়তো কথায় কথায় অভিশাপ দিয়ে ফেলে, মানে রাগটা কন্ট্রোল করতে পারে না। ওকে, আর জেদ প্রচুর রয়েছে, আর একটু মানে সেলফিশ টাইপেরও। ওকে, নিজে যেটা ঠিক মনে করবে এবং নিজের স্বার্থটা আগে, তারপর অন্য কিছু। ওকে, তো সেই জিনিসটা আর কি তাদের রয়েছে। আর গসিপ করতে খুব ভালোবাসে, কোনো রকম সিক্রেটস কারোর ব্যাপারে নিয়ে, এবং তোমাদের ওয়ার্ক এরিয়া নিয়ে প্রচণ্ডভাবে গসিপ করছে এই মুহূর্তে। এরকম হতে পারে যে তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো রকম প্রবলেম হয়েছে তোমাদের শাশুড়ি মায়ের জন্য, অনেকের ক্ষেত্রে যে কোনো রকম সিক্রেট ছিল সেই জিনিসটা হয়তো কোথাও একটা এমন রিভিল করেছে, সেই কারণে হয়তো তোমাদের বিজনেস বা তোমাদের জব বা কিছু সেখানে হয়তো তোমরা কোনো রকমভাবে লস মানে ফেস করেছো, বা কোনো রকম ক্ষতির কাজও হয়তো করাতে পারে বিভিন্ন ক্ষেত্রে। অ্যান্ড তারা এখন বর্তমানে তোমাকে মানে ভয় পাচ্ছে, কোনো রকম কিছু ঘটেছে যার জন্য তারা কিন্তু ভয় পাচ্ছে। অ্যান্ড এরা কিন্তু তাদের যে ছেলে রয়েছে, স্পেসিফিক্যালি আমি ছেলেই পাচ্ছি, তো তাদেরকে খুব মিথ্যে কথা বলে। ওকে, কারণ এরা খুব গ্রিডি টাইপের, সেটা খাওয়ার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, লোকটা প্রচুর রয়েছে, সেই ক্ষেত্রে এরা মানে মিথ্যেটাকে এমনভাবে বলে দেয় তোমাদের হাজব্যান্ডের কাছে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি, যাতে তারা মানে
বুঝতে পারে না আর কি যে কে ঠিক বলছে। এইভাবে তোমাদের রিলেশনশিপেও একটা প্রবলেম ক্রিয়েট করে। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদের রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট করার ফলে তোমাদের যে মানে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে কিন্তু অনেক বেশি মানে তোমাদের কেরিয়ারে অনেক বেশি প্রবলেম তোমরা ফেস করেছো। মানে এই জায়গাতে তোমাদের মানে ব্যালেন্স ছিল না তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, সেই কারণেও কোনো রকমভাবে তোমাদের মানে কেরিয়ারে প্রবলেম দেখা দিয়েছে, মানে সেটার এফেক্ট পড়েছে আর কি। বাট একটা ভালো চেঞ্জ হচ্ছে, তোমাদের যে ক্ষতিটা তারা করতে চেয়েছিল কোনো রকমভাবে ফিজিক্যালি বা মেন্টালি যে মানে প্রবলেমটা তারা দিতে চেয়েছিল স্পেসিফিক্যালি তোমার শাশুড়ি মা, তো সেই জিনিসটা কিন্তু তারা কোনোভাবেই সফল হচ্ছে না। এবং তোমরা যেটা চেয়েছিলে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যদি কোনো রকম দূরত্ব এসে গিয়েছিল, তো সেই জিনিসটা কিন্তু তোমরা ঠিক করতে পারবে। অপরচুনিটিস তোমাদের দিকে আসছে, আর অনেকে অলরেডি স্টার্ট করে দিয়েছো, সেই সময়টা অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, অনেকের ক্ষেত্রে আমি সেটাও মেসেজ পাচ্ছি। ইয়েস, এবং তারা বুঝতে পেরেছে যে কোনো রকমভাবে তারা কর্মা পাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, বিগ কর্মা, আমি এই ওয়ার্ডটা পাচ্ছি, বিগ কর্মা। অ্যান্ড তোমরা আগে হয়তো এত বেশি ম্যাচিওর টাইপের পার্সন ছিলে না, তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে ম্যাচুরিটি গেইন করেছো। এবং যখনই তোমরা ম্যাচুরিটি গেইন করতে শুরু করেছো সেই মুহূর্ত থেকে তারা কিন্তু কর্মা পেতে শুরু করেছে। এবং শুধুমাত্র কর্মা না, তারা যে এই লাইফে যে লেসনগুলো লার্ন করা তাদের দরকার ছিল, ওকে, সেই লেসনগুলো কিন্তু লার্ন করতে শুরু করেছে। একটা ট্রান্সফরমেশন শুরু হয়ে গেছে তাদের লাইফেও, এবং একটা যে আলো, মানে তারা আলোর দিকে যাওয়া শুরু করেছে। এবার সেটা তারা কতটা কন্টিনিউ করবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে অবশ্যই, কিন্তু একটা মানে স্টার্ট করে দিয়েছে তারা। অ্যান্ড তোমাদের যথেষ্ট কিন্তু মাইন্ড কন্ট্রোল রয়েছে, তোমরাও আর কি তোমাদের যে পথ রয়েছে, যে জন্য তোমরা জন্মেছো, যেটা আমি ফার্স্টেই বললাম যে তোমরা কোনো লেজেন্ড হবে, তো সেটার দিকে তোমরা কিন্তু এগোচ্ছ। অ্যান্ড এদের সাথে কোনো রকম তোমাদের হয়তো কোনো রকম দূরত্ব চলে এসেছে, বা কথা বললেও সেই যে মানে মানে ভেতর থেকে যে ব্যাপারটা ছিল সেই জিনিসটা তোমাদের এখন আর নেই, সেটা কিন্তু তারা ফিল করতে পারে। মানে সেই যে মন থেকে যে আপ্যায়ন ব্যাপারটা বা যে কোনো ব্যাপারটা, সেই জিনিসটা এখন আর তোমাদের মধ্যে তারা পায় না। ওকে, তো মানে ইমোশনাল যে নিডগুলো আগে তোমার থেকে পূরণ করতো সেই জিনিসটা আর হয় না। তো সেই কারণে কি হয়েছে, তারা কোনো রকমভাবে হার্ট ব্রোকেন এই সময়, এবং সেই জিনিসটা তারা কিন্তু আবার চায়, সেইভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়। এবং তারা ভাবে যে তোমরা যেহেতু তাদের মানে রিলেশনশিপে রয়েছে, মানে একটা রিলেশন রয়েছে শাশুড়ি বৌমার বা শাশুড়ি জামাইয়ের, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোনো না কোনোভাবে তাদের সাথে তো কানেক্ট থাকতেই হবে। ওকে, মানে জোর জবরদস্তি। তো আগেরটা যেমন ভয়ে মানে ভেবেছিল যে কি হবে না হবে, আর হবে কি না, বাট কনফিডেন্স প্রচুর রয়েছে তোমাদের শাশুড়ি মায়ের, কারণ খুব জেদি। তো মানে জেদ করে নিয়েছে যে না, আমি আবার আগের মতো আগের জায়গায় আমার বৌমা বা জামাইকে নিয়ে আসবো, যেরকম আমার সাথে আগে ব্যবহার করতো সেরকমভাবেই করবে। অ্যান্ড তোমাদের অনেকের হয়তো ফিগারটাও অনেক দেখতে সুন্দর, তো সেই জিনিসটাও কিন্তু তারা খুব মানে জেলাস ফিল করে। ওকে, আর সেই কারণে হয়তো তোমাদের ফিগার নিয়ে অনেক কথা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে বলেছিল যে তোমাদের ফিগার খুব ভালো, তো তোমরা কোনো রকমভাবে তোমাদের চরিত্র নিয়েও হয়তো কোনো রকম কথা উঠেছিল। অ্যান্ড এরা তোমাদের যেটা বললাম মানে তোমাদের পেছনে কাজ করে, বাট এরা নিজেরাই এখন ভালো নেই, এদের এখন নিজেদেরই হেল্পের প্রয়োজন রয়েছে, তোমাদের কাছ থেকে এদের হেল্পের প্রয়োজন রয়েছে এই সময়। তোমাদের এই যে কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট যে নেচারটা, এটা তাদের একদমই পছন্দ না। তোমরা খুব ব্যালেন্সড পারসন, ওকে, ব্যালেন্সড পারসন তোমরা, অফকোর্স ব্যালেন্স দেখলাম। তো অবভিয়াসলি অ্যান্ড আর তোমরা খুব অনেস্টও, তারা যেখানে খুব জেলাস টাইপের এনার্জি পাচ্ছে তোমাদের শাশুড়ি মায়ের থেকে, এনভি জেলাসি, তো সেখানে তোমরা খুব অনেস্ট ওপিনিয়ন দাও সব জায়গায়। এবং অনেক জায়গায় যেখানে তাদেরকে হেল্প করার অন্য কেউ হলে করতো না, কিন্তু সেই জায়গাতেও তোমরা তাদেরকে হেল্প করেছো। ওকে, মানে তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করার সত্ত্বেও তাদের প্রবলেমে তোমরা অনেক হেল্প করেছো। বাট এখন সেই জিনিসটা আর হচ্ছে না, এখন তারা অনেক রকম চ্যালেঞ্জেস ফেস করছে। যদি তোমরা কাছাকাছি না থাকো, দূরে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু তারা সেটাই তোমাদের কিন্তু বলতে চায়। তো তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে। তোমাদের শাশুড়ি মা তোমাদের একজন গুপ্ত শত্রু বলতে পারো, আমি এই পাইল থেকে পাচ্ছি এটাই। ওকে, মানে গোপন শত্রু। তো সেক্ষেত্রে তারা কিন্তু খুব শীঘ্রই একটা কোনো অফার তোমাদেরকে দিতে পারে, খুব শীঘ্রই। ওকে, তো সেই অফারটা কিন্তু নেবে না, কারণ তোমাদের অলরেডি একটা ভালো সময় আসতে চলেছে। তো চেষ্টা করবে যে রেড মানে ফ্ল্যাগগুলো তারা দিতে চাইছে বা তোমাদের স্ট্যান্ডার্ডটাকে তারা লো করার চেষ্টা করছে, সেটা কিন্তু তোমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না, সেটা মাথায় রাখবে।
এরা অন্যরকমভাবে প্ল্যান করে আসবে, কারণ এদের কাছে জেতাটা মেন ব্যাপার। যাই হয়ে যেতে পারে, তাদের নিজের ছেলের বা নিজের মেয়ের কোনো ক্ষতিও হয়ে যেতে পারে, কিন্তু তাদের জেতাটা, এরা নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, না কোনো ছেলেকে ভালোবাসে নিজের, না মেয়েকে ভালোবাসে, এরকম টাইপের মানে মানুষেরা, যেটা আমি পাচ্ছি এখান থেকে। অ্যান্ড তোমরা প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছুই নেই। ওকে, তো তোমরা অনেকে হয়তো ভয়েও ছিলে আগে যে কি হবে না হবে। ওকে, সো ভাবার কিছু নেই। আমি বারবার বলে থাকি যে আমার চ্যানেলে সবাই প্রোটেক্টেড, চিন্তা করার কিছুই নেই। আর তোমাদের এই সময় স্পিরিচুয়ালি তোমরা গ্রো করছো, স্পিরিচুয়ালি তোমরা ডেভেলপ হচ্ছ, তোমাদের এনলাইটমেন্ট জার্নি যে রয়েছে সেই জার্নিটা চলছে এই সময়। আর তোমরা অনেক বেশি অ্যাওয়ার হচ্ছ অনেক বিষয়ে, অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারছো যে কেন এই মানুষটা এইভাবে ব্যবহার করছে আমাদের সাথে, এই মানুষটার কী প্রবলেম রয়েছে, সেই জিনিসগুলো এখন তোমরা কিন্তু বুঝতে পারছো আস্তে আস্তে। আগে যেগুলো তোমাদের মানে খারাপ লাগতো যে হ্যাঁ কেন করলো, সেটার অ্যান্সার তোমাদের কাছে এখন রয়েছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু অবভিয়াসলি ভালো, তোমরা বুঝতে পেরেছো। বাট তোমাদের বলা হচ্ছে যে যখন মানুষ এরকম টাইপের ফিলিংস বুঝতে পারে, এক সময় তোমাদের হয়তো মনে হচ্ছে যে তারা যখন কোনো রকম ভালো ব্যবহার করছে, তোমাদের হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমি তাদেরকে পুরোপুরি ক্ষমা করে দিই, আর যে ক্ষমা করেই দিয়েছি আমি সেটা বুঝিয়ে দিই, বুঝিয়ে দাও যাই করো, কিন্তু অবভিয়াসলি তোমাদের যে একটা মানে পার্সোনালিটি রেখেছো, ওই পার্সোনালিটি থেকে সরবে না। ওকে, বোঝানো একটা আলাদা জিনিস, আর মানে ভুল করা একটা আলাদা জিনিস। বোঝানো ঠিক আছে, কিন্তু সবাই বুঝবে না, এটাও মাথায় রাখতে হবে। মানে তোমাদের যে অ্যাটিটিউডটা রয়েছে, যেভাবে তোমরা এখন বিহেভ করছো সেভাবেই থাকো, তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা লো করবে না, কারণ এরা সুযোগ পেলে আবার কিন্তু তোমাদেরকে কষ্ট দেবে, আঘাত দেবে, কারণ তোমরা হিল হয়েছো, এরা হিল হয়নি, সেটা ভুলে যাবে না। ওকে, সো এইভাবেই দেখে তো, মানে তারা জানে যে তোমরা একজন ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারফুল একজন পার্সন, তোমরা আস্তে আস্তে এগোচ্ছ, কিন্তু একটা বড় কিছু করতে তোমরা এসেছো এই পৃথিবীতে, তোমাদের বড় কোনো পারপাস আছে। তো এরকম টাইপের একটা মানে এনার্জি আমি পাচ্ছি পাইল নাম্বার 2 তোমাদের থেকে। ওকে, সো ওভারঅল রিডিংটা ভালোই ছিল। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা এই সুন্দর 4 of Wands কার্ডটা চয়েস করেছো, সো ফার্স্ট ফিলিংস যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের শাশুড়ি মায়ের তোমাদের বিবাহিত জীবনে প্রচুরভাবে মানে ইনফ্লুয়েন্স রয়েছে এবং প্রচুরভাবে প্রভাব রয়েছে এই মানুষটার জন্য, মানে তোমাদের শাশুড়ি মায়ের জন্য আর কি। তোমাদের জীবনে, তোমাদের ম্যারেজ লাইফে অনেক প্রবলেম, অনেক কিছু তোমরা ফেস করেছো, এরকম ফিলিংস পাচ্ছি। এই মানুষটা জানি যে তোমাদের লাইফে অনেক এরকম মানুষ রয়েছে যারা তোমাদের ভালো চায় না, তারপরেও এরা তোমাদের লাইফে বারবার কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে। বাট এরা এখন দেখছে যে তোমরা একটা খুব ভালো হ্যাপি সময় কাটাচ্ছ তোমাদের ফ্যামিলির সাথে। ইয়েস, তোমাদের এখন খুব ভালো সময় চলছে। পাইল নাম্বার 3, ম্যারেজ লাইফে খুব ভালো সময় চলছে, সাকসেসফুল হয়েছো কোনো রকমভাবে। তোমরা হয়তো কোনো থার্ড পার্টি রিলেশনশিপে দেখেছো, যেটা বললাম সেটাই, থার্ড পার্টি রিলেশনশিপে তোমরা ছিলে, তোমাদের পার্সন ছিল হাজব্যান্ড বা ওয়াইফ আর কি, থার্ড পার্টি কোনো রিলেশনশিপে ছিল। ওকে, বা এরকম হতে পারে যে তোমাদের সতীন রয়েছে কোনো। ওকে, এটাও ফিলিংস পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের পার্সনের উইশ ফুলফিলমেন্ট তোমরা কোনো মতেই ছিলে না, কিন্তু হঠাৎ করে তোমাদের সব কিছু যেন বদলে যায়, এবং তোমার শাশুড়ি মা কোনো না কোনোভাবে দেখছে যে তোমরা যেটা চাইছিলে, তোমরা যেভাবে জিনিস চাইছিলে হোক, তো সেভাবেই তোমাদের লাইফে কিন্তু ঘটছে, এবং তোমাদের যে এই সাকসেসফুল লাইফ, তোমাদের এই সুন্দর সময় দেখে তারা কিন্তু খুবই জেলাস, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, তোমরাই এখন তোমাদের যে ম্যারেজের আর কি মানে সব কিছু তোমাদের নিজেদের হাতে নিয়েছো, এবং তোমরাই এই মানে বিয়েতে মানে তোমাদের এই বিবাহিত জীবনে তোমরাই আর কি মেন, মানে তোমাদের কথাতেই সব কিছু হয়, তোমাদেরকে কেউ ডমিনেট করতে পারে না, তোমরাই যেটা বলো সেটাই আর কি তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ শোনে। তো সেই জিনিসটা কিন্তু তারা দেখছে, এবং তোমরা এখন প্রচুর ফায়ারি পার্সন হয়েছে, এবং সেটা দেখে তোমাদের কথাবার্তার মধ্যে একটা বড় প্রভাব মানে রয়েছে মানে এখন। তো সেই জিনিসটা তোমাদের হয়তো কোনো ট্রান্সফরমেশন হয়েছে পাইল নাম্বার 3, এবং সেটা দেখে তোমাদের শাশুড়ি মা জাস্ট অবাক, তাদের রাতের ঘুম উড়ে গেছে যে তুমি কি করে এত বোল্ড হলে, তোমরা হয়তো কোনোভাবেই এত বেশি বোল্ড পার্সন ছিলে না, বাট তোমাদের কোনো রকম ট্রান্সফরমেশন হয়েছে। তো সেই জিনিসটা দেখে তারা কিন্তু খুবই অবাক। তোমরা হয়তো আগে খুব চুপচাপ থাকতে, হ্যাঁ লোকে যা বলতো শুনে নিতে, এরকম টাইপের দ্য হারমিট এনার্জি। ওকে, মানে তোমাদের জ্ঞান ছিল, সব কিছু ছিল, সেটাও তারা জানে, তোমাদের নলেজ রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তোমরা চুপচাপ থাকতে, অত বেশি প্রতিবাদী টাইপের তোমরা এনার্জি তোমাদের ছিল না। কিন্তু সেটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমাদের টাকা পয়সা আসার পর। তোমাদের টাকা পয়সা হয়তো প্রচুর
রয়েছে, বা তোমরা এখন প্রচুর টাকা পয়সার মালিক হয়েছো, সেই কারণে আর কি তোমাদের পুরো ভাগ্য চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তারপরে তোমাদের আর কি টাকা পয়সার জন্য তোমাদের ক্যারেক্টার পাল্টে গেছে আর কি, তোমরা খুব বোল্ড হয়ে গেছো, সেটাই তারা বলতে চায়। এবং তারা কিন্তু অনেক কষ্ট দিয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা গেছো, এবং যে জার্নিটা মানে শুরু করেছিলে, সেই জার্নিটা লাস্ট পর্যন্ত তোমাদেরকে এই জ্ঞানী ব্যক্তিতে পরিণত করেছে, এবং এতটা স্ট্রং বা এতটা বোল্ড পার্সোনালিটিতে তোমাদেরকে পরিণত করতে সাহায্য করেছে। ওকে, এই সকল মানে যে জিনিসগুলো তোমাদের লাইফে এরা ঘটিয়েছে আর কি, অনেকগুলো ঘটনা আমি দেখতে পাচ্ছি যে এদেরই তৈরি করা, তোমাদের শাশুড়ি মাদের। ওকে, এবং এরমও হয়েছে তোমাদের শাশুড়ি মাও হয়তো কোনোরকমভাবে তোমাদের লাইফে ভয়, চিন্তা, এই সকল সিচুয়েশন, টেন্স সিচুয়েশন তোমাদের লাইফে আনার চেষ্টা করেছে, মারপিট, এরকমই মনে হচ্ছে আমার। ওকে, এবং কোনোরকমভাবে তোমাদের মৃত্যুও হয়তো কামনা করে তোমার শাশুড়ি মা। আমি জানি না, প্রচুর নেগেটিভ এনার্জি পাই নাম্বার 3। তোমাদেরকে একদম দেখতে পায় না, তোমরা তাদের বড় শত্রু এই হিসেবে তারা দেখে। অ্যান্ড খুব জেদি, এরাও খুব জেদি। ফাইল নাম্বার 2 এর যে জেদটা ছিল এখানে আরও বেশি বলতে পারো জেদি। ওকে, অ্যান্ড এরা চেঞ্জ হবে না। আর এরা ভেবেছিল তোমাদের হয়তো হাজব্যান্ডও খুব জেদি টাইপের, মানে হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদের, তাদের মায়ের মতোই আর কি তাদের এনার্জি। তো তারাও খুব জেদি ছিল, কিন্তু কোনোভাবে তোমরা এই জেদি মানুষটাকে, যে চেঞ্জ হচ্ছে না, সেই মানুষটার সাথেও হয়তো সংসার করেছো বা এখনও করছো, এবং সেই মানুষটাকেও মানে পুরো অন্যরকম করে নিয়েছো, এবং তোমাদের যে ইচ্ছেগুলো ছিল সেই ইচ্ছেগুলোও পূরণ করাচ্ছ তাদেরকে দিয়ে। তো সেটা তোমাদের শাশুড়ি মায়ের কাছে খুব অবাক করা বিষয়, যেটা কি করে সম্ভব হয়। এবং তোমাদের হয়তো এই সময় এখন খুব রোম্যান্স চলছে, পার্টি চলছে, সেলিব্রেশন চলছে, ফান চলছে, সেই জিনিসটার হয়তো কোনোরকমভাবে তারা খবর পেয়েছে, তারাও হয়তো কোনো জায়গায় গনাতে যায় বা তারা দেখতে পাচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু তারা কোনোভাবেই পছন্দ করছে না। তোমাদের এই যে ম্যারেজ লাইফটা এতটা ইজি না, কিন্তু এখন তোমাদের ম্যারেজ লাইফে খুব সুন্দর সময় চলছে, দেখতেই পাচ্ছ তোমাদের কার্ডগুলো কথা বলছে পরপর। ওকে, যেই সিচুয়েশনে হয়তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ একসময় তোমাদের মৃত্যু কামনা করতো, সেখানে হয়তো তোমাকে এখন গিফট দেয়। তো জিনিসটা পুরো উল্টে গেছে, তো সেই জিনিসটাও তারা এখন দেখে অবাক। ওকে, এরা হয়তো কোনো তোমাদের হিডেন সিক্রেট জানে, যেটা তোমাদেরকে কোনো হার্ম করতে পারে, বা তোমরা এদের ফ্যামিলির কোনো হিডেন সিক্রেট জানো, যেটার কারণে আর কি এদের আর কি এত বেশি প্রবলেম হচ্ছে এই সময়। এরা কিন্তু কোনো মতেই ভালো নেই, তোমাদেরকে খুশিতে দেখে আরোই ভালো নেই তোমাদের শাশুড়ি মা। তো সেটা আমি পাচ্ছি এখান থেকে। অ্যান্ড তোমাদের খুশি যখনই দেখে, তোমাদেরকে যখন খুশিতে দেখে, তখনই এদের কিন্তু হার্ট ব্রেক হয়ে যায়। তখন মানে এদের মানে এরা ভেতর থেকে যেন একদম মৃতপ্রায় হয়ে যায় তোমাদেরকে খুশিতে দেখলে আর কি। এরা এতটাই জেলাস, এতটাই তোমাদেরকে হিংসা করে, এতটাই তোমাদের খারাপ চাই আর কি। সো এরা তোমাদের লাইফে আসতে চায়, এবং ভালোভাবে আসতে চায় না। এরা তোমাকে আবার মানে ভয়ে দেখতে চায়, এদের ভয়ে দেখতে চায়। তোমরা হয়তো এদেরকে কোনোভাবে আগে হয়তো খুব ভয়ও পেতে, যখন তোমাদের হয়তো কম বয়স ছিল, বা তোমাদের যখন প্রথম বিয়ে হয়েছিল, কোনোভাবে এদের মানে কাজগুলোই এমন ছিল। তো সেই জিনিসটা আর কি। অ্যান্ড এদের হেলথ কোনোরকমভাবে ভালো না, আমি যেটা ফিল পাচ্ছি। এরা খুব হাঁপাচ্ছে, মানে এদের এনার্জি নেই, শ্বাস নিতে কষ্ট এরকম পাচ্ছি, মেনে নিচ্ছি কোনোরকমভাবে। এরা টাকা মানে সেভ করতে পারছে না, টাকা জমাতে পারছে না, এরা কোনোভাবে এদের টাকা সব বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড তোমাদেরও যদি কোনোরকম বড় ফ্যামিলি থাকে, মানে তোমার শাশুড়ি মায়ের যদি আরও ছেলে বা মেয়ে থাকে, তো সেইখানেও মানে তাদের যে আরও যে ছেলে মেয়ে রয়েছে, আরও যে বৌমা রয়েছে, তো তাদের থেকেও কোনোরকমভাবে এরা বিট্রে পেয়েছে, তাদের সাথেও সম্পর্ক বা ঝগড়াঝাটি কিছু চলছে এই সময়। ওকে, তো সেই কারণেও তারা কিন্তু কোনোভাবে ভালো নেই। এবং আর এরা কেমন টাইপের, এরা হচ্ছে মানে এর কাছে ভালো বলে, এই বৌমার কাছে ভালো বলে, সেই বৌমার কাছে খারাপ বলে, মানে এর নামে খারাপ বলে এর কাছে, আবার এর নামে খারাপ বলে তার কাছে, এরম করে আর কি। আবার মানে যদি জামাইও হয়, মানে এক জামাইকে মানে যদি একা যায় জামাই, তো সেখানে যে খাতিরটা করে দেখায় যে হ্যাঁ একে খাতির বেশি করছে, আবার অন্য একজন যদি আসে সেখানে তাকে বলে যে তোমাকেই আমি এই জিনিসগুলো দিলাম, আরেক জামাইকে দিইনি, এই খাবারগুলো করিনি, মানে এরকমভাবে নিজে মানে তাদের সামনে নিজের ভ্যালুটা বাড়ায়, এবং তাদেরকে স্পেশাল ফিল করানোর ব্যাপার রয়েছে আর কি, যাতে তাদের বিশ্বাসটা জয় করতে পারে, মানে এই জিনিসটা রয়েছে আর কি। মানে দুদিকেই মিথ্যে কথা বলছে, মানে তাদের মন থেকে হয়তো যে কোনো একটা ছেলেকে বা যে কোনো একটা মেয়েকে খুব বেশি ভালোবাসে, এবং তাদেরকেই বেশি দেয়, কিন্তু দেখায় যে না আমি সমান দিই, বা আমি তোদেরকেই বেশি দিচ্ছি, তোমাদেরকেই বেশি দিচ্ছি, এরকম টাইপের একটা ফিলিংস তাদের রয়েছে। ওকে, তোমাদের মানে তোমাদেরকে দেখতেও ভালো, এটাও বলতে চাই। তোমরা অনেকটা সুন্দর হয়েছো আগের থেকে, তোমাদের কোনো রকমভাবে মানে সাইকিক পাওয়ারও রয়েছে। পাইল নাম্বার 3, তোমরা জীবনটাকে মানে ব্যালেন্স করে চলছো এই সময়।
কিন্তু তাদের কোনোরকমভাবে হেলথ ইস্যু চলছে এই সময়। তোমরা হয়তো নতুন কোনো বাড়িও কিনতে পারো, এটাও ভাবছে। দ্য সান কার্ড এগেন, ওকে, তোমাদের লাইফে একটা সুন্দর সময় চলছে যেটা তারা মানে শেষ করার মানে ওয়েট করছে যে কখন শেষ হবে এই সুন্দর সময়, তারপরে তোমাদের লাইফে আবার প্রবলেম ক্রিয়েট করতে চাইবে তারা। ওকে, স্ট্রেংথ, তোমাদের স্ট্রেংথ প্রচুর রয়েছে। এত প্রবলেম তারা একাই দিয়েছে, যদিও তারা জানে তোমাদের প্রচুর শত্রু রয়েছে। তো কি করে তোমরা এত মানুষের সাথে কি করে পেরে উঠলে, তো সেটাও তারা ভাবছে। হতে পারে তোমাদের পুরো ফ্যামিলি, শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি তোমাদের বিরুদ্ধে রয়েছে এবং তুমি একা রয়েছো সেখানেও। তুমি এতগুলো শত্রুর সাথে কিভাবে তোমরা মানে লড়াই করলে সেটাও তারা ভাবছে। এবং এই মানুষটা প্রচুর গসিপ করে, যেটা বললাম, মানে যার কাছে যেমন তার কাছে তেমন কথা বলে। একে বিশ্বাস করা মানে আর কি বলবো। ওকে, সো এরকম টাইপের এনার্জি। এবং এরা সবসময় এই মানে অ্যাবিউসিভ টাইপের আর কি, মানে নেগেটিভ কথাবার্তা, ম্যানুপুলেশন, এই টাইপের ছাড়া এরা চলতে পারে না। আর এরা হয়তো একটু কথায় কথায় কেঁদে ফেলে যখনই দেখে যে মানে জল তার দিকে যাবে না, অন্যদিকে চলে যাবে, তো সেখানে আর কি কেঁদে ফেলবে। আর এদের কারোর প্রতি কোনো ভালোবাসা নেই, নাতি নাতনি হোক বা নিজের ছেলে মেয়ে হোক, কারোর প্রতি ভালোবাসা নেই। এরা নিজেকে প্রচুর ভালোবাসে এবং নিজের জেদ, নিজের অহংকার, আমি সেরা, আমি সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এই, আমার সেই, মানে এরকম একটা ব্যাপার। তোমাদেরকে হয়তো আগে খুব এরকম শুনিয়েছে যেটা আমার বাড়ি, আমার জিনিস। ওকে, অ্যান্ড এদের ব্যাপারটা হচ্ছে প্রিয়, মানে এদের যদি কোনো এদের মতোই বদমাস কোনো মানে নাতি নাতনিও থাকে তাদের খুব পছন্দ, বা এরম যদি থাকে যে মানে যে ছেলেটা ওরকম টাইপের একটু ঘোরানো পেঁচানো সেরকম ছেলে বা মেয়ে তাদেরকে বেশি পছন্দ, এরম টাইপের আর কি। মানে পরিষ্কার মানুষ এরা পছন্দ করে না। আর এদের কাছ থেকেও তোমরা জীবনের অনেক বড় লেসন নিয়েছো যে কিভাবে সমাজে চলতে হয়। মানে এরা খুব আর কি ম্যানুপুলেটিভ এবং অ্যাবিউসিভ একজন পার্সন, আর প্রচুর মিথ্যে কথা বলতে পারে, প্রচুর কথায় কথায় মিথ্যে কথা বলতে পারে। সো সেই জিনিসটাও রয়েছে। এরা কখনো সমান বিচার করে না। বাট অনেক সময় কি হয় যে মানে শাশুড়ি এরকম টাইপের, শাশুড়ি মায়ের সাথে ডিল করতে করতে নিজেরাও মানে এরকম হয়ে যায়। তখন সেই শাশুড়ি মা যেরকম করেছে তোমাদের, যে এক ছেলেকে বেশি এক ছেলেকে কম, তো তোমাদের মধ্যেও সেই যে মানে জিনিসটা চলে আসার চান্স থাকে। তো সেটা তোমরা চেষ্টা করবে যে যদি এরকম টাইপের এই জিনিসটা মানে শিক্ষা নেওয়ার কোনো দরকার নেই। আমি জানি আমার চ্যানেলের সবাই খুব ভালো এবং তোমরা এরকম না, বাট তাও বলছি কারণ সবাই দেখছে, তো সেক্ষেত্রে বলছি যে এরকম টাইপের মেন্টালিটি যদি থাকে, তাদের দেখা দেখি একটা চলে আসে, ওটা আপনা থেকেই হয়ে যায়, তো সেই জিনিসটা কিন্তু নিজের মধ্য থেকে বের করবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3 ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার, তোমরা যারা দ্য এম্পারার এই কার্ডটা চয়েস করেছো, তো তোমরা খুব বসি টাইপের পার্সন। তোমরা একবার যদি কোনো কথা বলে দাও তো তোমরা বলে দিলে, ওকে, তারপর কে শুনলো না শুনলো তোমাদের যায় আসে না। ওকে, সো এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। অ্যান্ড তোমাদের হয়তো এরম টাইপের কথাবার্তাগুলো তাদের খুব একটা পছন্দ না। তোমরা একটু ইমোশনালভাবে কথা বলবে, এত ডিমান্ডিং, এত কমান্ডিং টাইপের মহিলা বা পুরুষ তাদের কোনো মতেই পছন্দ না। স্পেসিফিক্যালি কোনো মহিলা যদি তোমরা হও তো একদম পছন্দ না তোমাদের এই নেচারটা। ওকে, তোমরা খুব স্ট্রাকচার ওয়েতে সব কিছু করতে ভালোবাসো। তোমরা হয়তো টাইমে ঘুম থেকে ওঠো, টাইমে খাবার খাও, টাইমে সব কিছু করো, যে জিনিসটা তোমার শাশুড়ি মায়ের কোনো রকম পছন্দ না। ওকে, কারণ তারা নিজেরা এরকম টাইমে কিছু করতে পারে না, তো তোমরা কেন করবে? তোমরা অনেকে হয়তো রিলোকেশন হওয়ার জন্য খুব ভাবছো এবং সেই নিয়ে হয়তো তোমাদের শাশুড়ি মায়ের সাথে কোনো রকম ঝামেলা হয়েছে। ওকে, তোমাদের সাথে যে যে খারাপ কাজ করেছে বা যা যা ক্ষতি করেছে, তোমাদের হয়তো অনেকের বাচ্চা হতে বাধা দিয়েছে, বাচ্চা হতে ডিলে করেছে, প্রেগনেন্সি ডিলে তোমাদের অনেকের চলছে। পাইল নাম্বার 4। ওকে, তোমরা যদি এখনও সেই সিচুয়েশন তোমাদের চলছে তো অবশ্যই তোমরা কিন্তু গণেশজির মন্ত্র তোমরা কিন্তু চ্যান্ট করবে। আমি এখান থেকে মেসেজ পাচ্ছি। অ্যান্ড মা লক্ষ্মীর মন্ত্রও কিন্তু তোমরা চ্যান্ট করবে। তোমাদের বিউটির ওপরও কোনো ওয়ার্ক হয়েছে পাইল নাম্বার 4। ওকে, তোমাদের যদি কোনো রকমভাবে মানে কোনো রকম প্রবলেম হচ্ছে, হেলথ ইস্যু চলছে, তোমাদের যে দুটো মন্ত্র বললাম তোমরা কিন্তু অবশ্যই চ্যান্ট করো। তোমাদের নিয়ে পুরনো কথাগুলো তোমাদের শাশুড়ি মা এখন বর্তমানে ভাবছে প্রচুর পরিমাণে। অনেকের হতে পারে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদের থেকে দূরে থাকে, হয়তো দূরে কোথাও জব করে, বিজনেস করে, তো যাতায়াত করে, এরকমও হতে পারে তোমাদের ক্ষেত্রে। ওকে, বা তোমরা দূরে কোথাও চলে যাওয়ার কথা ভাবছো, বা এটা ভাবছো যে তোমাদের বাচ্চা হয়ে গেলে তোমরা আরও দূরে চলে যাবে, তো সেই জিনিসটাও অনেক কিছু অজানা রয়েছে এই মানুষটার ব্যাপারে। তোমাদের শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে একজন মিথ্যেবাদী একজন পার্সন, আমি এখান থেকে এই ফিলিংসটা পাচ্ছি।
তোমাদের অনেকেরই লাভ ম্যারেজ হয়েছে, তোমরা যারা এই পাইলটা চয়েস করেছো। তোমরা যে কোনো খারাপ সিচুয়েশনে ভালো খুঁজতে পারো। ওকে, অ্যান্ড অনেক মানুষজন রয়েছে যারা তোমাদেরকে প্রচুর ভালোবাসে, বাট তোমাদের শাশুড়ি মাকে পছন্দ করে না এখন। হতে পারে আগে হয়তো তাদের খুব পছন্দ করতো, কিন্তু এখন তোমরা সমস্ত লাইমলাইট নিয়ে বসে আছো, সেই জিনিসটা একদম পছন্দ না। ওকে, অ্যান্ড খুব মাইন্ড গেম আমি পাচ্ছি তোমাদের পাইল থেকে, খুব মাইন্ড গেম চলে তোমাদের শাশুড়ি মায়ের সাথে। তোমাদের মানে তোমাকে সবসময় আর কি যেন যুদ্ধ করে চলতে হচ্ছে, সব সময় যেন মাইন্ড গেম খেলছে তোমার সাথে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড তোমাদের শাশুড়ি মা কিন্তু এনার্জি খুব একটা ভালো নেই, একদম এই 5 অফ কাপস এনার্জি, মানে ড্রেন্ড ফিল করছে, সমস্ত নেগেটিভ এনার্জি যেন তার মধ্যে রয়েছে, কারণ তোমাদের ব্যাপারে সবসময় নেগেটিভ ভাবে, তো পজিটিভিটি কী করে ফিল করবে। ওকে, তোমাদের শাশুড়িমা কোনোভাবে উল্টোপাল্টা জিনিস মানে খাবার খেতে খুব ভালোবাসে, এরকমও হতে পারে যে খুব স্পাইসি ফুড বা যেগুলো বয়সে খাওয়া বারণ সেই জিনিসগুলোই খায়, সেটা নিয়েও হয়তো তোমাদের সাথে খুব ঝামেলা ঝগড়া হয়ে যায়। আমি এরকম পাচ্ছি ম্যাচে, যেটা হয়তো সবার জন্য না, কিছু কিছু জনের সাথে হয়তো রেজনেট করবে। সো তোমরা তোমাদের যে মানে ভাগ্যটা রয়েছে সেটা পরিবর্তন করে নিয়েছো, তো সেই কারণেও কিন্তু তারা দুঃখে রয়েছে। ইয়েস, এটা তোমাদের একদম পুরো বড় শত্রু, পাইল নাম্বার 4 সব থেকে বড় শত্রু তোমাদের, যেটা বললাম। তোমরা কিন্তু অবশ্যই মানে নেগেটিভিটি থেকে নিজেদেরকে কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করবে, যেটা বললাম। তোমরা কিন্তু গণেশজির মন্ত্রা কিন্তু চ্যান্ট করবে, বাবা কিন্তু তোমাদেরকে মানে গণেশজি তোমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করবে। ওকে, আর বাবার কথা বললাম তো অবশ্যই মহাদেবের কিন্তু তোমরা মন্ত্রা চ্যান্ট করবে, ভুলবে না। ওকে, বাবা কাল ভৈরবকে কিন্তু তোমরা প্রণাম জানিও। ওকে, আর মানে মন্ত্রা চ্যান্ট তোমরা যদি বাবা কাল ভৈরবের করো তো তোমরা অবশ্যই মাংস মাছ পেঁয়াজ রসুন সেদিন খাবে না, যেদিন বাবা কাল ভৈরবের তোমরা মানে মন্ত্রা চ্যান্ট করবে। ওকে, নাহলে কিন্তু প্রভাব খুব খারাপ হবে। ওকে, সেটা আমি আগে থেকেই বলে দিলাম। তো সেই মানে মাছ মাংস ডিম আর কি, মানে একদম আমিষ খাবে না যদি তোমরা মানে বাবা কাল ভৈরবের কোনো মন্ত্রা তোমরা চ্যান্ট করো। বাট আমি বলবো তোমরা প্রে করো, কারণ মন্ত্রা চ্যান্ট করলে মানে বেশি নিয়ম তোমরা হয়তো পালন করতে পারবে না, তার থেকে বেটার হবে মানে হিতে বিপরীত হয়ে যাবে, তার থেকে ভালো হবে তোমরা শুধু জাস্ট প্রে করো, তাহলেই হবে তোমাদের। ওকে, আর তোমরা ওম নমঃ শিবায় অবশ্যই চ্যান্ট করবে, এই মানুষের সাথে কম কথা বলবে, এনার্জি ট্রান্সফার করার চেষ্টা করবে না, এদের সাথে কম কথা বলবে, কোনো দরকার নেই। ওকে, সো মানে একদম বাজে এনার্জি বলতে পারো। এরা তোমার সাথে একটা লং লাস্টিং রিলেশনশিপ চাই, তোমাকে এরা কোথাও যেতে দেবে না, এরা তোমাদেরকে মানে অ্যাজ আ স্লেভ চাই। ওকে, তোমাদের এই বসি নেচার তাদের পছন্দ না, তোমাদের অ্যাটিটিউডটা পছন্দ না, এবং তারা জানতে চাই তোমরা এত পাওয়ার পাও কোথা থেকে, তারা এত কিছু করে তোমরা পাও কোথা থেকে, এত পাওয়ারটা আসে কোথা থেকে তোমার। ওকে, সো এরা এদের জীবনকে ব্লেম করে যখনই তোমাকে দেখে যে সব কিছু তোমাদের হয়তো রিলেশনশিপে খুব মানে ভালোবাসা রয়েছে, পাস্ট লাইফ কানেকশন তোমাদের অনেকের। ওকে, দ্য লাভার, জাজমেন্ট অ্যান্ড 6 অফ কাপস, তোমাদের হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে পাস্ট লাইফ কানেকশন, যে জিনিসটা তারা পছন্দ করে না। ওকে, তো তোমাদের মানে চিন্তা করার কিছুই নেই। ওকে, চিন্তা করার কোনো কিছু নেই, শুধু তোমরা তোমাদের প্রোটেকশনের জন্য এই জিনিসগুলো তোমরা অবশ্যই করবে। আর তোমরা যারা প্রেগনেন্ট রয়েছো বা প্রেগনেন্ট হবে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা মন্ত্রাগুলো চ্যান্ট করবে, মা কালীর মন্ত্রা। তোমরা একটু ডেলি মন্ত্রা চ্যান্টিংটাকে একটু বাড়াও। ওকে, যদি করছো একটু বাড়াও, এদের সাথে কথা বলে টাইম নষ্ট করবে না। তোমরা অলওয়েজ ডিভাইনলি গাইডেড, আর তোমরা মানুষ খুব ভালো চেনো। পাই নাম্বার 4 রিকনসিলেশন, তারা তোমার সাথে রিকনসিলেশন চাই, তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক চাই। তোমরা ডার্ক ম্যান, ডার্ক ওম্যান, তোমরা ডিভাইন কাউন্টার পার্ট, আমি যেটা পাচ্ছি পাইল নাম্বার 4 একদম। সো ড্র্যাগন স্পিরিটও তোমাদের সাথে রয়েছে, তোমাদের মানে প্রচুরভাবে প্রোটেকশন রয়েছে, এরম না যে তোমাদের প্রোটেকশন নেই, প্রোটেকশন প্রচুর রয়েছে। ম্যারেজ কার্ড তোমাদেরও এসেছে, তো ম্যারেজে কোনো রকমভাবে তোমাদের পরবর্তীকালে কোনো রকম প্রবলেম আসতে পারে পাইল নাম্বার 4। তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে কোনো রকম যদি হিডেন সিক্রেট থাকে সেই জিনিসটা কিন্তু মানে আরে ঠিকঠাকভাবে বলা, যদি কিছু থেকে থাকে এখনও যেটা তুমি বলোনি, সেটা হয়তো তোমার শাশুড়ি মা জানে বা কিছু, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। ওকে ওকে, বাট আমি দেখছি তোমাদের রিলেশনশিপে খুব ভালো একটা মানে সময় চলছে, বাট এটা এরা চেষ্টা করবে কোনো রকমভাবে খারাপ করার। আর যে কোনো কিছু করছো একটু স্লোলি করো, খুব একটা তাড়াহুড়ো করার দরকার নেই, তোমাদেরকে বলা হচ্ছে। ইয়েস, যেটা বললাম, কোনো রকমভাবে তোমাদের পার্সন কোনো রকমভাবে কিন্তু তাদের মায়ের কথায় এসে কোনো রকমভাবে তোমাদের সাথে কিন্তু কোনো রকমভাবে খারাপ কিছু করতে পারে, মানে খারাপ ভুল পথ বেছে নিতে পারে। হতে পারে থার্ড পার্টি কোনো সম্পর্কেও তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে এদের জন্য, বা কোনো রকম এরকম ঘটনাও ঘটেছে,
তোমাদের জন্য, তোমাদের হ্যাপিনেসে এরা মানে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে এবং এখনও চেষ্টা করছে যে তোমাদের দুজনের মধ্যে কোনো একজন আসুক, তোমাদের এই সম্পর্কটা কোনো রকমভাবে খারাপ হোক। সত্যি মানুষ। তো তোমাদের এখন দরকার, তোমরা হয়তো ওভারওয়ার্ক করছো, তোমরা একটু মানে রেস্ট নিয়ে নাও, ফিজিক্যালি মেন্টালি রেস্ট নাও। স্পেসিফিক্যালি আমি দেখতে পাচ্ছি যে তোমরা একটু ঘুরে আসো কোথা থেকে। ওকে, মানে হানিমুনেও তোমরা যেতে পারো, মানে হানিমুন পিরিয়ড একটা তোমাদের এই সময় দরকার রয়েছে, নো ম্যাটার তোমাদের বয়স কত। ওকে, মানে কোথাও একটা ঘুরে আসা, দুজনে মিলে যাও কোথাও ঘুরে আসো। তোমাদের যদি ছেলে মেয়ে বড়ো হয়ে থাকে আর যদি ছোটো থাকে তো সবাই মিলে একবার যাও ঘুরে আসো, বাট নিজেরা একটু বেশি টাইম স্পেন্ড করবে এরমভাবে একটু চেষ্টা করো। এই সময়টা যদি টাইম স্পেন্ডটা তোমরা করতে পারো তো পরবর্তীকালে যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি সেই প্রবলেমটা থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে। ওকে, এবং তোমাদের স্পাউসের সাথে, হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একটু কথাবার্তা বলার কিন্তু খুব দরকার রয়েছে, মানে রেগুলার মেনটেন করে কথাবার্তা বলতে হবে, মানে রেগুলারিটি মেনটেন করে কথাবার্তা বলতে হবে, ডিসিপ্লিন কিন্তু ওখানে তোমার নিয়ে আসতে হবে। আর একটা প্যাশনেট ফিলিংস তোমাদের মধ্যে নিয়ে আসো। ভালোবাসা আছে সেটা মানে দেখাতে হবে। ওকে, দেখানোর সময় চলে এসেছে। ভালো খবর তোমাদের জন্য অবশ্যই আসতে চলেছে। তো তার জন্য তোমাকে যেটা বললাম, ফ্যামিলি স্তরও তোমাদের ফ্যামিলিতে যদি অনেকদিন ধরে এই ঘটনাগুলো হচ্ছিল তো সেক্ষেত্রে তোমরা বেরোতে চলেছো। আর যাদের এরকমভাবে সিচুয়েশন ছিল না, তোমাদের জন্য কিন্তু এরকম একটা সিচুয়েশন হতে পারে। যারা একটু মানে জাস্ট বেশি দিন বিয়ে হয়নি বা এরকম ঘটনা এখনও ঘটেনি, তো তোমরা কিন্তু একটুখানি সাবধান হয়ে যাও। ওকে, স্পেসিফিক্যালি যাদের মানে প্রেম করে বিয়ে হয়েছে, তোমাদের লাইফে কিন্তু তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের লাইফে একটা থার্ড পার্টি আনার চেষ্টা করবে, সেটা কোনো মহিলা বা পুরুষ। তো সেই ক্ষেত্রে তোমরা আগে থেকে যদি একটা মানে ঠিকঠাক কানেকশন রাখো এবং তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের ওপর একটা নজর রাখো এবং সেখানে খুব ভালোভাবে কথা বলতে পারো, মানে হার্ট টু হার্ট কনভারসেশন যেটা বলছি আমি, এবং একটা বিশ্বাস করবে, অবশ্যই সব কিছু করবে, একটা ডিস্টেন্স রেখে করলে তোমরা কিন্তু সেই যে জিনিসটা হতে পারে সেই জিনিসটা থেকে তোমরা কিন্তু বাঁচাতে পারো। ওকে, নিজেদেরকেও এবং তোমাদের স্পাউসকেও। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এরা মানে তোমাদের শত্রু দেখতেই পেলে, এরা বড় শত্রু, মানে গুপ্ত শত্রু বলতে পারো, কারণ দ্য মুন অ্যান্ড টু অফ সোর্স অবভিয়াসলি মানে গুপ্ত শত্রু। অ্যান্ড এরা সবসময় প্ল্যান করে কীভাবে তোমাদের লাইফে প্রবলেম দেবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে সবসময় এই মানুষটা থেকে সাবধান থাকতে হবে, এবং তোমরা যদি রিলোকেশনের জন্য ভাবছো যে কীভাবে এখান থেকে বেরিয়ে যাবে তো সেটাও করতে পারো। ওকে, দেখো তোমাদেরকে কে কী বলছে সেটাতে কোনো ম্যাটার করে না, কারণ তোমরা যারা সংসার করছো তোমরাই জানো যে তোমাদের লাইফে কি চলছে। দূর থেকে অনেকের মনে হয় যে হ্যাঁ এই ছেলেকে নিয়ে চলে গেল, এই মেয়েকে নিয়ে চলে গেল দূরে। ওকে, যারা সিঙ্গেল প্যারেন্ট, বিশেষ করে মেয়ের বাবা মা, তো সেটা ম্যাটার করে না, তারা অন্যরা দেখতে পাচ্ছে না যে কী চলছে অ্যাকচুয়ালি কার ঘরে। ওকে, যারা মানে সত্যি মানুষ হিসেবে ভালো হয় তো তাদেরকে কখনো বৃদ্ধ অবস্থায় একা কাটাতে হয় না, এটা আমার নিজের চোখে দেখা। তাদের ছেলেমেয়েরাই তাদের কাছে থাকতে চায়। ওকে, তাদের নাতি নাতনিরাও থাকতে চায় যে না আমি থাকবো। ওকে, বাট সবাই একরকম হয় না, তো সেটার একটা বড় উদাহরণ তোমাদের ফাইল নাম্বার 4। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। প্রচুর হিংসা, প্রচুর রাগ আর তোমাদের সাথে তুলনা, বাট নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে তোমরা সাকসেসফুল হবে অবশ্যই। তোমাদেরকে আগের থেকে তো আমি সাবধান করেও দিয়েছি, আর যেগুলো বললাম মান্ত্রা চ্যান্ট করতে একদমই ভুলবে না। ওকে, তোমরা অনেক পিওর অ্যান্ড বিউটিফুল সোল, ফাইল নাম্বার 4। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।